শীতের সকালে সঞ্জয় হোমিও হলের পক্ষ থেকে ইউটিউবের সকল দর্শক শ্রোতাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার সঞ্জয় কুমার কর্মকার পুনরায় হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি, আর সেই ওষুধটি হচ্ছে থুজা অক্সিডেন্টাল। ভিউয়ার্স, এ সম্পর্কে সংক্ষিপ্ত জানতে হলে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে আপনজনের পাশে থাকার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যাবেন। ভিউয়ার্স, হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে ও ওষুধ প্রয়োগে বিভিন্ন মনীষী, লেখক, গবেষক ও পণ্ডিতের লেখা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের প্রতিভাকে জাগ্রত করতে হয়, তাই তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভিউয়ার্স, থুজা অক্সিডেন্টাল একটি উদ্ভিদ ঔষধ। কানাডার নর্দার্ন টেক্সাসের জঙ্গলে এক প্রকার গাছ জন্মায়, তার পাতা থেকে ইহার টিংচার প্রস্তুত হয়। থুজা একটি প্রধান অ্যান্টিসাইকোটিক ওষুধ, তবে অ্যান্টিসরিক, অ্যান্টিসিবলিটিক মায়াজমের উপরও কাজ করে। কার্যক্ষেত্র: আঁচিল, অর্বুদ ও রক্তহীনতা, ঠান্ডায় বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি এবং রাত 3টায় বৃদ্ধি, বদ্ধমূল ধারণা ও স্বপ্নবহুল নিদ্রা, টিকা ও বসন্ত এর পর যে কোনো উপসর্গ। মূল কথা কি? শৈল্যিক ঝিল্লি ও চর্মের উপরে আঁচিল হয়, আচ্ছাদিত স্থানে চর্ম উদ্ভেদ হয়, আচ্ছাদনহীন স্থানে ঘর্ম হয়, মনে হয় যেন অপরিচিত লোক তার পাশে শুয়ে আছে, যেন আত্মা ও শরীর পৃথক হয়ে আছে, পেটের ভিতর যেন কোনো জীবিত প্রাণী আছে ও নড়াচড়া করছে, শরীর যেন কাঁচ দিয়ে নির্মিত এবং উহা ভেঙে যাবে, মাথার রগের যেন একটি লোহা পেয়ারে ঢুকে দেওয়া হচ্ছে এরূপ ব্যথা, চোখ বন্ধ করলে মাথা ঘোরে, দাঁতের গোড়ার দিকে ক্ষয় হয় কিন্তু আগার দিক ভালো থাকে, চা খেলে ব্যথা হয়, গনোরিয়া রোগে পাতলা হলদে স্রাব বের হয় ও প্রস্রাবের সময় জলে, সকালে অধিকাংশ রোগের বৃদ্ধি ও সকালে কিছু খেতে পারে না। উপযোগিতা: হাইড্রোজেনের ধাতু লোকদের পক্ষে উপযোগী। কার্যের সাথে কারণের যেরূপ সম্বন্ধ হাইড্রোজেনেট ধাতুর সাথে সাইকোসিস মায়াজমের সেরূপ সম্বন্ধ। এই ওষুধ হ্যানিম্যান বর্ণিত সাইকোসিসের সাথে থুজার যেমন সম্পর্ক, তেমনি সোরার সাথে সালফার ও সিফিলিসের সাথে মার্কারির সম্পর্ক। শ্লেষ্মাপ্রধান ধাতুর লোকদের যারা খুব মোটাসোটা, রং কালো, কালো চুল ও অপরিষ্কার চামড়া, এমন লোকদের অসুখে খুব ভালো কাজ করে। ডুমুরের মতো আঁচিল, যৌনাঙ্গের বহিরাংশের থোকা থোকা ডুমুরের মতো উপমাংশ, আঁচিলের মতো উপমাংশ শৈল্যিক ঝিল্লিযুক্ত স্থানে ও চামড়ার সৃষ্টি করে। টিকা দেওয়ার কুফলে রোগ হয়, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনোসাইলেসেও কাজ করে। গনোরিয়া চাপা পড়ে বা কুচিকিৎসায় অপ্রযোজ্য হলে মানসিক লক্ষণ কি? বদ্ধমূল ধারণা জন্মে, তার পাশে কোনো অপরিচিত লোক শুয়ে আছে, আত্মা যেন দেহ হতে বিচ্ছিন্ন, পেটে যেন কোনো জীবন্ত জন্তু নড়াচড়া করছে, যেন নিজে কোনো দৈব শক্তির অধীন হয়ে পড়েছে। উন্মাদ: উন্মাদ স্ত্রীলোক, শুতে দেয় না, কেউ সামনে আসুক তা চায় না। সূচি বায়ুগ্রস্তা। মাথা ঘোরা, চোখ বন্ধ করলে মাথা ঘোরে। মাথা যন্ত্রণা, কানের উপরে কপালের পাশের হাড়ে যেন প্যারাক বেঁধানোর মতো যন্ত্রণা, অথবা চ্যাপ্টা মতো বোতাম দিয়ে চাপ দেওয়ার মতো যন্ত্রণা হয়। অতিরিক্ত যৌনাচারে দেহ অত্যন্ত উত্তপ্ত হলে চা খেলে মাথা যন্ত্রণা বেড়ে যায়। অনেক বা সাইকোসিস ও সিফিলিস দোষ হতে মাথা যন্ত্রণার উৎপত্তি হলেও উপযোগী। সাইকোসিস বা সিফিলিস দোষ হতে সদ্যজাত শিশুদের চোখ ওঠা রোগ, আঁচিল বা ফোস্কার মতো বড় বড় উপমাংশ জন্মে, গরমে ও চোখ ঢেকে রাখলে উপশম, চোখ খোলা রাখলে মনে হয় যেন ঠান্ডা বাতাসের স্রোত চোখের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, চোখের পাতা রাতে জুড়ে যায়, শুষ্ক আঁশ মতো পিচুটি হয়, চোখের কোণে অঞ্জনি ও টিউমার হয়, শক্ত অঞ্জনের মতো ছোট ছোট গিট গিট উপমাংশ হয়, স্ট্যাফিসিডিয়া দিয়ে সামান্য কমলেও পুরোপুরি সারে না, সেক্ষেত্রে থুজা অত্যন্ত ভালো কাজ করে। কান: অনেক কান পাকা, পচা গোস্তের মতো পুঁজ ঝরে, কানের ভিতর দানা দানার মতো আঁচিলের মতো উপমাংশ জন্মে, বটের ঝুড়ির মতো মাংস ঝুলতে থাকে, ফ্যাকাশে লাল, কোষযুক্ত, সহজে রক্ত পড়ে।
পুরাতন সর্দি, চর্মরোগের পরে ঘন সহজে শ্লেষ্মা, তাতে পুজ, রক্ত থাকে, জ্বর, শীত ভাব উরুতে শুরু হয়। দাঁত, দাঁতের গোড়া ক্ষয়ে যায় অথচ উপর দিকে ঠিক থাকে, দাঁতের ধারগুলো ক্ষয়ে যায়, দাঁত ভেঙে যায়, দাঁত হলদে হয়ে যায়, চা পান করলে দাঁতে ব্যথা হয়। জিহ্বার নিচে ছোট ছোট টিউমার, নীলচে রং, জিহ্বার নিচের বা মুখের শিরাগুলো শক্ত হয়, ফলে নাক ঝালে দাঁতের গর্তে অথবা দাঁতের পাশে চাপ দেওয়ার মতো যন্ত্রণা হয়। পেট, পেটের মধ্যে যেন জীবন্ত জীবজন্তু ডাকছে, জীবজন্তু যেন নড়াচড়া করে বেড়াচ্ছে, পেটের এখানে সেখানে মাঝে মাঝে ফুলে ওঠে, যেন বাচ্চা হাত দিয়ে ঠেলছে। হাঁটা চলায় তলপেটে ডিম্বকোষ স্থানে অস্বস্তিকর জ্বালা, সেই জন্য রোগিণী বসে পড়তে বা শুয়ে পড়তে বাধ্য হয়, ঋতুকালে এই কষ্ট বেড়ে যায়। কোষ্ঠবদ্ধতা, মলদ্বারে তীব্র যন্ত্রণা, এতে মলবেগ চেপে রাখতে বাধ্য হয়, মল কিছুটা বের হয়ে আবার ভিতরে ঢুকে যায়। অর্শে মলদ্বার ফলে বসে থাকলে যন্ত্রণা অত্যন্ত বেশি হয়। উদারাময়, খুব সকালে দৌড়াতে হয়, প্রচুর বায়ুর সাথে মল বেগে বের হয়। পানির ট্যাঙ্ক ফুটো হলে যেমন তোড়ে পানি বের হয়, তেমনি হুড়হুড় করে মল পড়তে থাকে। সকালে পানি পান করলে, কফি খেলে, চর্বি জাতীয় খাদ্য খেলে, টিকা দিলে, পেঁয়াজ খেলে উদারাময় বেড়ে যায়। মলদ্বার ফাটা ফাটা, এত ব্যথা যে ছোঁয়া যায় না, চারপাশে চ্যাপ্টা আঁচিল বা ভেজা ভেজা উপমাংস জন্মায়, জনিতে এত স্পর্শকাতরতা যে মহিলা সঙ্গমে অপারগ। চর্ম, মলিন, বাদামি বা সাদা বা বাদামি রঙের, এখানে সেখানে ছোপস পরে বড় বড় স্বচ্ছ বীজের মতো চ্যাপ্টা আঁচিল, দেহের ঢাকা স্থানে শুধুমাত্র আঁচিল চুলকালে জ্বালা করে, হাড়ের নিকটবর্তী মাংসপেশিতে পিটিয়ে মারার মতো ব্যথা বেদনা। প্রস্রাবের পর মূত্রথলি হতে যেন প্রস্রাব গড়িয়ে গড়িয়ে আসছে, এই অনুভূতি। প্রস্রাবের শেষে তীব্র কেটে ফেলার মতো যন্ত্রণা। ঘাম কেমন, দেহের অনাবৃত অংশে অথবা মাথা বাদে দেহের সমস্ত অংশে ঘাম হয়, প্রচুর ঘাম, ত্বক দুর্গন্ধ ছাড়ে রাত্রে, যৌনাঙ্গে ঘাম হলে তাতে মধুর মতো মিষ্টি গন্ধ ছাড়ে। হাঁটতে গেলে বা পা দুটো কাঠের মতো তৈরি মনে হয়, সারা দেহ বিশেষত পা দুটো যেন কাচের তৈরি ও সহজে ভেঙে যাবে বলে মনে হয়। গনোরিয়া স্রাব চাপা পড়ে সন্ধিবাত, পোস্টেট গ্রন্থির প্রদাহ, ধ্বজভঙ্গ, উপমাংস ও আরো ধাতু কষ্ট দেখা দিলে উপযোগী নখ বিকৃত ভঙ্গুর। অনুপূরক কি কি ওষুধ? মেডোরিয়াম, সাবাইনা, সাইলেসিয়া, তুলনীয়, ক্যান্থারিস, প্রোপাইটিস, স্ট্যাফিসেগ্রিয়া, মেডোরিয়াম মার্কের পরও ভালো খাটে। লিঙ্গে চর্মে আঁচিল হলে সিনাবিসের অধিকতর উপযোগী হয়। বৃদ্ধি কোথায়? বিছানায় গরমে রাত 3টা ও বিকাল 3টায় ঠান্ডা স্যাঁতসেঁতে বাতাসে, মাদক দ্রব্যে। উপশম কোথায়? খোলা বাতাসে, গরমকালে, নড়াচড়া, চাপে বসলে, চুলকালে, ঠান্ডায়। রোগীর ইতিহাসে সাপে কাটা, স্মল পক্স বা টিকা দেওয়া, জীবজন্তু হতে বিষাক্ততা, এসব পেলে থুজাকে অবশ্যই স্মরণ করবেন। এটা কেন্টের রেপার্টরিতে উল্লেখ করা হয়। গর্ভপাতের প্রবণতা, বিশেষত গনোরিয়ার ইতিহাস থাকলে অবশ্যই কার্যকর। শক্ত টিস্যুকে নরম করার ক্ষমতা থুজাতে আছে, ঠিক এই কারণে থুজা আঁচিলকে সারিয়ে দেয়। ভিউয়ার্স, রোগ লক্ষণ যেমন ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়ে থাকে, স্বদেশী বিধান চিকিৎসার ক্ষেত্রে ওষুধও লক্ষণ অনুসারে ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিত নয়। একজন ডাক্তারবাবু রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধের শক্তি ও মাত্রা নির্ণয় করে ওষুধ নির্বাচন করে থাকেন। ভিউয়ার্স, কোনো কিছু প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানালে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি এর উত্তর দিতে পারবো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য পুনরায় অনুরোধ জানাচ্ছি। পরম করুণাময় সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন ও সকলের সুস্থতা কামনা করছি এবং আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি।